এসএসসি 2026 ব্যাচ শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বৃত্ত থেকে একটি ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা আসলে ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে অবশ্যই মূল বইয়ের যে উপপাদ্যগুলো রয়েছে এবং অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে চর্চা করবে। তো তোমরা খেয়াল করো, ইতিমধ্যে আমি লিখে রেখেছি বৃত্ত থেকে একটি অনুসিদ্ধান্ত নাম্বার 2, পৃষ্ঠা 154। সেখানে বলা আছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তো এই বিষয়টা নিশ্চয়ই তোমরা অবগত আছো যে একটি সরলরেখা যখন আমরা একটি বৃত্ত দিয়ে ছেদ করে দেই তখন দেখা যায় যে শুধুমাত্র 2টি বিন্দুতে ছেদ করে, সর্বোচ্চ 2টি বিন্দুতে। তো সেটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমি আগে একটা বৃত্ত অঙ্কন করে নেই। এই বৃত্তের মধ্যে আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে যদি একটি সরলরেখা অঙ্কন করি, এই সরলরেখা দেখো, এখানে যদি আমি একটি PQ সরলরেখা দিই, এই PQ সরলরেখাটা দেখা যাচ্ছে যে বৃত্তের পরিধির জাস্ট খালি A বিন্দু এবং B বিন্দুতে ছেদ করেছে। তো সেটি আমি প্রমাণ করে দেখাবো যে এই সরলরেখার উপরে আমি যতগুলোই রেখা অঙ্কন করি না কেন সেটা কিন্তু অবশ্যই A এবং B বিন্দুতেই ছেদ করবে, অন্য কোনো বিন্দুতে আসলে ছেদ করবে না। তো সেটা কিভাবে হয় দেখো, যেহেতু এখানে যদি আমরা যোগ করে দেই তাহলে অবশ্যই এটা ব্যাসার্ধ হলো, OA এবং OB হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা সকলেই জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ হয় সমান। তো এখন প্রমাণের জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে সরল রেখার উপরে আমাকে আরেকটা রেখাংশ নিতে হবে, দেন এখানেও আরেকটা নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এটার নাম যদি আমি M দেই, OM বৃত্তকে ধরলাম, এখানে OM বৃত্তকে ধরলাম যে এখানে S বিন্দুতে ছেদ করলো, আর এখানে ধরলাম যে এটা OD সরলরেখাকে T বিন্দুতে ছেদ করলো। তো আমাদের এখন দেখাতে হবে যে এই সরলরেখার উপরে শুধুমাত্র A এবং যে B বিন্দু রয়েছে এই দুটা বিন্দুর দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারবো যে কোনো বৃত্তের একটি বৃত্তকে যে কোনো সরলরেখা 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তো তোমরা বিষয়টা খেয়াল করো একটু, যে OS কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, OA বৃত্তের ব্যাসার্ধ, OD বৃত্তের ব্যাসার্ধ, OB বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা জানি যে একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকে প্রত্যেকটা ব্যাসার্ধই হয় কি সমান, প্রত্যেকটা ব্যাসার্ধই হয় সমান। তাহলে প্রত্যেকটা ব্যাসার্ধকে আমরা বলতে পারি সমান ব্যাসার্ধ। এরপরে খেয়াল করো যে এখানে সরলরেখার উপরে যে OM আছে, OM রেখাটা অবশ্যই OS ব্যাসার্ধ থেকে বড়। আবার এখানেও লক্ষ্য করলে দেখা যায় যে OD বৃত্তের ব্যাসার্ধ, এখানে আবার OD বৃত্তের ব্যাসার্ধটা OT অপেক্ষা বড়। তো তোমরা এখানে স্পষ্ট বুঝতেই পারছো যে এই সরলরেখার উপরে যে T বিন্দুটি আছে এবং M বিন্দুটি আছে, দুটোই কিন্তু M বিন্দুটা দিয়ে যে রেখাটা পেয়েছি OM, সেটা কিন্তু ব্যাসার্ধ থেকে বড়, আবার OT যে সরলরেখাটি পেয়েছি সেটা কিন্তু আবার ব্যাসার্ধ থেকে ছোট। তাহলে একটা বড় রেখা আর একটা ছোট, সেটা তো অবশ্যই একই সরলরেখার উপরে সমান হতে পারে না কেন্দ্র থেকে। তো সমান যদি হতে না পারে, কাজে আমরা দেখতে পাচ্ছি যে OM এবং OT সমান নয়। সমান না হওয়ার কারণে এই সরলরেখার উপরে এই দুটা বিন্দু M এবং T বিন্দু একই বৃত্তের ব্যাসার্ধ হতে পারছে না। এই না হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি না যে এরা একই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র A বিন্দু এবং B বিন্দুটি একটা সরলরেখার এই দুটা বিন্দুই একটা বৃত্তের পরিধির মধ্যে অবস্থান করছে, এটাই প্রমাণিত। আশা করি নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।